কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে বলে দিয়েছিলেন, আরে কলম তুমি আসমান জমিনের ভাগ্য লিপিবদ্ধ করো, তুমি নবী রাসূলদের ভাগ্য নির্ধারণ করো, তুমি পাহাড় পর্বতের ভাগ্য তকদির লিপিবদ্ধ করো, তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর কসম খেয়েছেন, ওমা ইয়াসতুরুল। ওগো নবীজি, আমি কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিতে যাইয়া তৃতীয় নম্বর কসম হলো ওমা ইয়াসতুরুল। আমি ওমা ইয়াসতুরুনের কসম খাইলাম। ওমা ইয়াসতুরুনের তাফসীর কি? ওমা ইয়াসতুরুনের তাফসীর হচ্ছে দুইটা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ওমা ইয়াসতুরুল, কোন মুফাসসিরগণ বলেছেন ওই কলম দ্বারা, অর্থাৎ যে কলম দ্বারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ যা লেখা হয়েছে ওইগুলোর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব সিংহগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত রয়েছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া অবলা সবলা আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যেই মহান রব আমাকে এবং আপনাদেরকে যাচাই বাছাই করে আজকে এই বিশাল আয়োজন ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে আমরা চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যে আজকে এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলে খুশি হওয়ারই কথা, কারণ আজকে আমরা যে জান্নাতের বাগানের মধ্যে এসেছি, এই জান্নাতের বাগানের মর্যাদা কোনো কম নয়, ঠিক কিনা? আজকের এই মাহফিলটার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। এই যে মাহফিলের মধ্যে আমরা এসেছি, এই আমরা যে এখানে বসতে পেরেছি, এর কি ফজিলত! আখিরি পয়গম্বর সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এ উম্মতারা, যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়,
আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয়, আল্লাহ এবং তার রসুলের গুণকীর্তন করা হয়, এই রকম মজলিসের মধ্যে কিছু সময় বসা 60 বৎসর নফল ইবাদত করলে যেই সওয়াব, এর চাইতো বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। কোন সুবহানাল্লাহ। তো আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমার প্রিয় ভাইরা, আজকে যে আমরা এই মাহফিলের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসেছি, আমরা যদি এর ফজিলত জানতাম তাহলে আল্লাহু আকবার, কেউ আমরা ঘরের মধ্যে বসে থাকতাম না, সকলেই এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসতাম, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আরেকটা ফজিলতের কথা বলেই আমার মূল আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? কোনো অসুবিধা হবে না তো? ইনশাআল্লাহ বয়ান কি চলবে? আমার প্রিয় ভাইরা, আসুন, সামনে সুন্দর আলোচনা আছে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে মজলিসের মধ্যে আমরা এসেছি, এই মজলিসের কি দাম, কি ফজিলত, কি গুরুত্ব আখিরি পয়গম্বর লম্বা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বলবো? আমার প্রিয় ভাইরা, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সংখ্যক ফেরেশতা এই পৃথিবীতে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলে। যখন ওই সমস্ত ফেরেশতারা পূর্ব সিংহ গ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো মাহফিলের সমাবেশ পেয়ে যায়, এইরকম মাহফিলটাকে তারা বেষ্টন করে ফেলে চতুর্দিক দিয়া। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, ওই ফেরেশতারা একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, এইরকম ভাবে তাদের জামাত আসমান পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, কি বলেন, মাহফিল কি শেষ হবে না? অবশ্যই সমাপ্তি আছে মাহফিলে। যখন মাহফিল শেষ হয়ে যাবে, তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে হাজিরা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে নিয়ে একটা আন্তর্জাতিক সমাবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই সমাবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? সুবহানাল্লাহ বলেন। কি বলেন? ফেরেশতারা কোথায় থেকে এসেছে আমার আল্লাহ কি জানে না? অবশ্যই জানে। এরপর আল্লাহ তার মায়ের বান্দারা যে নেক কাজ করতেছে, এই কথাটি ফেরেশতাদের জবান থেকে শুনতে চান। এটা আল্লাহর কাছে ভালো লাগে, কারণ আল্লাহ তো এই আদম জাতিকে অত্যন্ত মায়া কইরা, আদর কইরা বানাইছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, এই ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? তখন ফেরেশতারা বলে, প্রভু, হ্যাঁ প্রভু, আমরা পূর্ব সিংহ গ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত একটি মাহফিল থেকে এসেছি। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো কথা, ফেরেশতারা, আমার বান্দারা ওই মাহফিলের মধ্যে কি করতেছিল? তখন ফেরেশতারা বলে, প্রভু, আপনার মায়ের বান্দারা আপনার গুণকীর্তন করতেছিল, একজন কোরআন হাদিসের আলোচনা করতেছিল, আবার বাকি আপনার মায়ের বান্দারা শুনতেছিল, ঠিক কিনা? হ্যাঁ প্রভু, ওই মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আপনার গুণকীর্তন প্রশংসা করা হচ্ছে, আপনার আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করা হচ্ছে। এইরকম আলোচনা চলতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি কোনোদিন আল্লাহকে দেখছেন? কেউ বলেন, আপনারা কি দেখছেন আল্লাহকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দাকে
আমাকে দেখছে নাকি? তখন ফেরেশতা বলে, প্রভু হে, না গো, কোনদিন আপনার বান্দারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতা, যদি আমার বান্দারা আমাকে দেখতো তাহলে কি অবস্থা হইতো? তখন ফেরেশতারা বলেন, প্রভু, হ্যাঁ প্রভু, যদি আপনার মায়ের বান্দারা আপনাকে দেখতো তাহলে আপনার জন্য পাগল হয়ে যাইতো, ঠিক কিনা? যদি আমরা আল্লাহকে দেখতাম, আল্লাহর জন্য পাগল হইতাম কি হইতাম না? আমার ভাইয়া, তখন আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার বান্দারা যে মাহফিল শুনতেছে, আমার কাছে আমার মায়ের বান্দারা কি চায়? তখন ফেরেশতারা বলেন, প্রভু, আপনার মায়ের বান্দারা আপনার কাছে জান্নাত কামনা করে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমরা জান্নাত চাই কি চাই না? আমরা যে আজকে মাহফিলের মধ্যে এসেছি, যে সকল কমিটি ভাইরা, যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, একমাত্র উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন, ফেরেশতা, আমার যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই যে মাহফিলের মধ্যে এসেছে আমার কাছে, তারা কি চায়? প্রভু, আপনার মায়ের বান্দারা আপনার কাছে জান্নাত কামনা করে। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাত দেখেছে না গো, জান্নাত দেখে নেয়। এ ফেরেশতারা, শুনে রাখো, যদি আমার মায়ের বান্দারা জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হইতো? প্রভু, যদি আপনার মায়ের বান্দারা জান্নাত দেখতো তাহলে পাগল পারা হয়ে যাইত, জীবনে কোনোদিন সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষের সাথে দুর্ব্যবহার করতো না, কোনোদিন নামাজ ছাড়তো না, কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, তাহলে শোনো, আমার বান্দারা কি থেকে আশ্রয় চাই, কি থেকে পানা চাই? হ্যাঁ প্রভু, আপনার মায়ের বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, আশ্রয় চাই। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? না গো, না, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে না জাহান্নাম দেখে নাই? হ্যাঁ প্রভু, যদি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো? তখন ফেরেশতারা বলেন, প্রভু, যদি জাহান্নাম দেখতো তাহলে কোনোদিন তারা গুনাহের কাজ করতো না। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতার দলেরা, আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নয়, জাহান্নাম দেখে নাই, তথাপিও তারা আমার গোলামি করার জন্য মাহফিলের মধ্যে এসেছে। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ কেন ফেরেশতাদেরকে সাক্ষী থাকার কথা বললেন? এর পিছনেও একটা বড় রহস্য রয়েছে। কে রহস্য রয়েছে? আমার প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার 50,000 বৎসর পূর্বে একটা ফেরেশতাদের সাথে পরামর্শ সভা ডেকেছিলেন, ঠিক কিনা? কি পরামর্শ সভা ডেকেছিলেন? ওই পরামর্শটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম দিকের আয়াতের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলবো? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جاعل في الأرض خليفة
خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমার প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة নবীজি আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছিলেন ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি আদম পয়গম্বরকে মানব জাতি সৃষ্টি করতে চাই আর ফেরেশতা এতে তোমাদের কি অভিমত তখন ফেরেশতারা বলেছিলেন ওয়ানু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ আপনি এই পৃথিবীতে এমন একটি জাতি সৃষ্টি করবেন যারা মারামারি করবে কাটাকাটি করবে রক্ত ফসাদ ঘটাবে আল্লাহ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করে কেন গো আপনি এই পৃথিবীতে আবার মানব জাতি সৃষ্টি করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা থামো হয়েছে এ ফেরেশতা শুনে রাখো এ ফেরেশতা থামো হয়েছে আর তোমাদের পরামর্শ শুনতে চাই না এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি উত্তরে বলে দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন নিশ্চয় আমি মহান যা জানি তোমরা তা জানো না আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই পৃথিবীতে আদম জাতি সৃষ্টি করবে নয় এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখে নয় জান্নাত দেখে নাই আমাকে দেখে নাই আমার রাসূলকে দেখে নাই আমার রাসূলের সাহাবীদেরকে দেখে নাই তথাপিও তারা আমার গোলামি করার জন্য আজকে এই মাহফিলের মধ্যে এসেছে আমি মহান আল্লাহ তাদের এই মাহফিলের মধ্যে আসাতে আমি মহান আল্লাহ আমার বাংলা বান্দীদের উপরে এত খুশি হয়েছি এত রাজি হয়েছি যার কারণে আমি মহান আল্লাহ এই মুহূর্তের ভিতরে তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা এই হাদিস যদি আপনারা বুঝে থাকেন এবার বলুন তো আমরা যে মাহফিলের মধ্যে আসতে পেরেছি এতে আমাদের লাভ হয়েছে কি হয়েছে না কি লাভ এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন যাই হোক আমার প্রিয় ভাইরা আমি মহাগ্রন্থ কোরআন থেকে 114 খানে সূরার মধ্য থেকে একটা সূরা তেলাওয়াত করেছি একটা সূরার প্রথম দিকের কিছু আয়াতে কারিমা পাঠ করেছি ওই সূরার নাম হলো সূরাতুল কলম সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা সূরাতুল কলমের আলোচনা ভিতরের আলোচনা বুঝতে হলে আগে বুঝতে হবে মহান আল্লাহ সূরাতুল কলমকে কেন নাজিল করলেন এর শানে নুজুল কি সববে নুজুল কি ঠিক কি না
আগে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কলমকে কেন নাযিল করলেন, কোন প্রেক্ষাপটে নাযিল করলেন। আমার প্রিয় ভাইরা, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হায়াতে বারাকা 63 বছরের জিন্দেগি দান করেছেন, ঠিক কিনা? কি বলেন, আমাদের নবীজিকে কত বছর হায়াতে জিন্দেগি দান করেছিলেন? 63 বছর না? আমার প্রিয় ভাইয়া, সিরাতের কিতাবের মধ্যে এই 63 বছরের জিন্দেগিকে দুই ভাগে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ। একটাকে বলা হয় ক্বাবলান নবুওয়া, আরেকটাকে বলা হয় বাদান নবুওয়া, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বের জিন্দেগি এবং রিসালাত পাওয়ার পরের জিন্দেগি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়া, আপনারা জানেন আখিরি পয়গম্বর রিসালাতের দায়িত্ব পাওয়ার আগে, অর্থাৎ জন্ম হওয়ার পর থেকে নিয়ে 40 বছরের জিন্দেগি পর্যন্ত মক্কা নগরীতে সকলেই নবীজিকে সম্মান ইজ্জত দিত, ঠিক কিনা? নবীজির চরিত্র আদর্শ দেখা মক্কা নগরীর কাফের বেঈমানরা নবীজির আমানতদারি দেখে, নবীজির ব্যবহার দেখে, নবীজির চরিত্র আদর্শ দেখে সকলেই নবীজিকে মডেল হিসাবে মেনে নিয়েছিল, ঠিক কিনা? এমনকি এক পর্যায়ে তাদের টাকা পয়সা ধনসম্পদ যা আছে সবকিছু নবীজির কাছে তারা আমানত রাখত। সুবহানাল্লাহ। কিন্তু সিরাতের কিতাবের মধ্যে লেখেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে লেখেন, যখন নবীজির বয়স 40 বছর একদিন পূর্ণ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি গো, আমি আপনাকে নবুয়তের দায়িত্ব দান করলাম। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনি নবী। কি বলেন? আমার প্রিয় ভাইয়া, আমাদের নবীজি কিন্তু 40 বছর হওয়ার পর নবী হন না, এর আগেই নবী ছিলেন। সুবহানাল্লাহ। এর আগেই নবী ছিলেন, কিন্তু 40 বছর পরে রিসালাতের দায়িত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়া, দেখেন ওই আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াতের কাজ দিতে আরম্ভ করলেন, যখন বলেন মক্কা নগরীর কাফের বেঈমানরা, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা লিঙ্গ পূজা করো না, তোমরা আমাকে রাসূল হিসেবে মেনে নাও, আর তোমরা একমাত্র আল্লাহকে, আমার মহান রবকে তোমরা আল্লাহ হিসেবে মেনে নাও, যখন এই কথা বলল, তখন সমস্ত কাফের বেঈমানরা নবীজির শত্রু হয়ে দাঁড়ালো। কেন? নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই অবস্থায় মক্কা নগরীর কাফের বেঈমানরা নবীজির বিরুদ্ধে উঠে পেরে লেগে গিয়েছে, এমনকি নবীজির মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কোন? নাউযুবিল্লাহ। এমনকি একটা পর্যায়ে নবীজিকে আটকানোর জন্য, নবীজিকে হেয় প্রতিপন্ন করানোর জন্য তারা বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেমের ষড়যন্ত্র চালিয়েছিল। নাউযুবিল্লাহ। এমনকি এক পর্যায়ে মক্কা নগরীর কয়েকটি প্রতিনিধি দল এসে নবীজিকে আটকানোর জন্য বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো শুনেছি আপনি নাকি নবী হয়েছে। কোন? আমি তো নবী হই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইছে, ঠিক কিনা? কি বলেন? কেউ কি ইচ্ছা করলে নবী হতে পারবে? কেউ কি ইচ্ছা করলে নবী হতে পারবে? যখন নবীজিকে এই কথা বললেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন, সেই জন্য আমি নবী হয়েছি। আল্লাহু আকবার বলে। তখন কাফের বেঈমানরা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, ওই যে আসমানের চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটিকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও তো। তখন নবীজি বলছেন, কাফের বেঈমানরা, আমি যদি আকাশের চন্দ্রটিকে দ্বিখণ্ডিত করে দেই, তাহলে তোমরা কি আমার উপরে ঈমান আনয়ন করবানি? তখন কাফেররা এক বাক্যে বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো, আমরা মনে করব তুমি আসলেই প্রকৃত সত্যবাদী নবী, তোমার উপর আমরা ঈমান আনয়ন করব। আমার প্রিয় ভাইরা, যেই মাত্র কাফের বেঈমানরা ঈমান আনার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছে, তখন আখিরি পয়গম্বর আল্লাহর হুকুমে শাহাদাত আঙ্গুলে দ্বারা যেই মাত্র
চন্দ্রের দিকে ইশারা করেছে, ইশারা করতে দেরি হয়েছে, কিন্তু আকাশের চন্দ্রটি দ্বিখণ্ডিত হইতে একটা সেকেন্ডেরও সময় লাগে না। আমার প্রিয়রা, তখন নবীজি বলেন, কাফের বেঈমানেরা, আমি তো তোমাদের আবদার রেখে এখন তো আমরা সরাসরি দেখে ফেলেছি, মনে হয় তোমার জাদু, এখন তো তোমার জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে। কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয়রা, শুধু তাই নয়, নবীজিকে প্রতিপন্ন করার জন্য আল্লাহু আকবার, নবীজির ইজ্জতের উপর ওই কাফের বেঈমানরা আঘাত করে দেওয়ার জন্য আরো বিভিন্ন ষড়যন্ত্র চালাইতে আরম্ভ করলো। শুধু তাই নয়, ওই মক্কা নগরীর কাফের বেঈমানরা যখন নবীজির কাছে যুক্তি নিয়ে আসে, তখন নবীজি নবুয়তের জ্ঞান দ্বারা তাদের যুক্তিগুলো খণ্ডন করে দেয়। যেই কোনো সমস্যা নিয়ে আসে, আখিরি পয়গম্বর সব সমস্যার সমাধান করে দেয়। আমার প্রিয়রা, দেখা গেল কাফের বেঈমানেরা নবীজির সাথে কোনো কিছু দিয়েই পারে না। দেখবেন আমাদের সমাজের মধ্যে দেখবেন, যখন কোনো লোক একটা লোকের সাথে পারে না, তখন গালি গালাজ করে তার অন্তরের শান্তি মিটায়, ঠিক কিনা? আমার প্রিয়রা, যখন কাফের বেঈমানেরা নবীজির সাথে কোনো কিছু দিয়া পারে না, তখন নবীজির সাথে কোনো কিছু দেয়া পারে না, তখন তারা আবুল তাবুল বলতে শুরু করে দিয়েছে। এক পর্যায়ে ওই হতভাগা কাফের বেঈমানেরা নিষ্পাপ নবী মাসুম নবীকে তারা পাগল বলতে আরম্ভ করলো। নাউজুবিল্লাহ বলে। আমার প্রিয়রা, আপনাদের সমাজের মধ্যে যদি কোন ভালো মানুষকে পাগল বলে সম্বোধন করে, তাহলে তার মনের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? কি বলেন? অথচ আমার আখিরি পয়গম্বর, এমন ইজ্জতওয়ালা পয়গম্বর, আল্লাহু আকবার, এত সম্মানওয়ালা পয়গম্বর, আল্লাহ বলেন আমার পরে হচ্ছে আমার নবীর সম্মান, তামাম পৃথিবীর মাখলুকাতের উপরে হচ্ছে আখিরি পয়গম্বরের সম্মান। আল্লাহু আকবার বলেন। এই নবীকে যখন কাফির বেঈমানেরা আনতা মাজনুন, আনতা সাহির, জাদুকর, পাগল বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহু আকবার, নবীজি আর কোনো কথা বলে না, আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে আর কান্দে, আর তাকায় দেখি মহান আল্লাহ কোনো জবাব দেয়। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয়রা, নবীজি যখন বিপদের সম্মুখীন হইতেন, তখন ওই আসমানের দিকে তাকায়া থাকতেন, বারবার আসমানের দিকে তাকায়া থাকতেন। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির তাকানোটা দেখতেছে কি দেখতেছে না? আমার প্রিয়রা, যেই মাত্র নবীজির চক্ষু বেবে পানিটা নাকের আগার মধ্যে চলে আসলো, এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাফের বেঈমানদের যারা নবীজিকে পাগল বলে সম্বোধন করেছে, ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরাতুল কলম নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى
বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরাতুল কলমের প্রথম দিকের কয়েকটি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাফের বেঈমানদের, যে সকল কাফের বেঈমানরা নবীজিকে পাগল বলে সম্বোধন করেছে, ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের মধ্যে তিনটা জিনিসের কসম খাইছেন। তিনটা জিনিসের কসম খাইয়া দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। অগনবীজি, যে সকল কাফের বেঈমানরা আপনাকে পাগল বলে সম্বোধন করেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে, রবের দয়ায় আপনি পাগল নন। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মিরপুরি সাহেব এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের মধ্যে তিনটা জিনিসের কসম খাইছে। কাফের বেঈমানদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের প্রথম আয়াতের মধ্যে কয়টা কসম খাইছেন? তিনটা কসম খাইছেন, ঠিক কিনা? কে কসম খাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন। অগনবীজি, আমি নুনের কসম খাইলাম, ওয়াল কলম, আমি কলমের কসম খাইলাম, ওমা ইয়াসতুরুন, আমি ইয়াসতুরুনের কসম খাইলাম। আমি ওই তিনটা জিনিসের কসম খাইয়া আমি ওই কাফের বেঈমানদের দাঁত ভাঙার জবাব দিয়েছি দ্বিতীয় নম্বর আয়াত দ্বারা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এখন বোঝার বিষয় হইল আল্লাহ যে নুনের কসম খাইলেন, নুন দ্বারা কি উদ্দেশ্য এটা জানার দরকার আছে কিনা? কি বলেন, জানার দরকার আছে না ভাই? কষ্ট হচ্ছে? কোন অসুবিধা হচ্ছে? চলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নুন দ্বারা কি মাকসাদ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, নুন যে হরফটি, এই হরফকে হরফে মুকাত্তাআত বলা হয়, ঠিক কিনা? এই হরফের একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ এর তরজমা জানে না, কেউ এর অর্থ জানে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য যখন নুন হরফে মুকাত্তাআত, এই সমস্ত হরফগুলা কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে এসেছে, ঠিক কিনা? যেমন আল্লাহ অন্যান্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, হামিম, ইয়াসিন, আমার প্রিয় ভাইয়ারা, এই যে হরফে মুকাত্তাআত, এই সমস্ত শব্দগুলা কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে এসেছে, ঠিক কিনা? কিন্তু এই জন্য হরফে মুকাত্তাআত যখন ওই তাফসীরকারদের সম্মুখে আসে, তখন তারা বলে দেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি, এই হরফের অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূলই জানেন। সুবহানাল্লাহ বলেন। এই হরফের অর্থ কেউ জানে না, কোন মুফাসসির এই হরফের অর্থ কি জানার চেষ্টা করেন না, ঠিক কিনা? এরপর কিছু সংখ্যক বিজ্ঞ তাফসীরকারগণ এই নুন দ্বারা উদ্দেশ্য নিয়েছেন একটা বড় মাছ। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীর ভার কোথায় রাখবেন? ওই ভার রাখার জন্য মহান আল্লাহ একটি চতুষ্পদ জানোয়ার তৈরি করেছিলেন, একটি গাভী তৈরি করেছিলেন। আমার প্রিয় ভাইরা, ওই গাভীর উপরে তাম পৃথিবীর ভার রেখেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই গাভীর বার রাখার জন্য বিশাল আকৃতির একটা পাথর তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আবার ওই পাথর রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশাল আকৃতির মাছ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন নূন, নবীজি আমি নূনের কসম খাইলাম, এর মানে হচ্ছে আমি বিশাল আকৃতির একটা মাছের কসম খাইলাম। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, শুন, ওয়াল কলম, ওয়াল কলম দ্বারা কি উদ্দেশ্য, ওয়াল কলমের কি তাফসীর? আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে লিখেন, ওয়াল কলম দ্বারা উদ্দেশ্য হলো আমরা সাধারণত যেই কলম দ্বারা লেখালেখি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন, কলমের সম্মান আছে কি না? কলম দ্বারা তো কোরআন হাদিস লেখা হয়, ঠিক কিনা? তো মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত এই কলমের কসম খেয়েছেন, কিন্তু আরেকটা মত রয়েছে, বিজ্ঞ তাফসীরকারগণ বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমের কসম খেয়েছেন। কোন কলম? যেই কলম সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, কলম সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বললেন, আরে কলম উকতুব, তুমি লেখো। তখন কলম উত্তর দিয়েছিল, মা উকতুব, হে প্রভু আমি কি লিখব, আমি কি লিখব, কি লিখব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমকে বলে দিয়েছিলেন, আরে কলম তুমি আসমান জমিনের ভাগ্য লিপিবদ্ধ করো, তুমি নবী রাসূলদের ভাগ্য নির্ধারণ করো, তুমি পাহাড় পর্বতের ভাগ্য তকদির লিপিবদ্ধ করো, তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ভাগ্য লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর কসম খেয়েছেন, ওমা ইয়াসতুরুল, ওগো নবীজি আমি কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিতে যাইয়া তৃতীয় নম্বর কসম হলো ওমা ইয়াসতুরুল, আমি ওমা ইয়াসতুরুনের কসম খাইলাম। ওমা ইয়াসতুরুনের তাফসীর কি? ওমা ইয়াসতুরুনের তাফসীর হচ্ছে দুইটা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, ওমা ইয়াসতুরুল, কোন মুফাসসিরগণ বলেছেন ওই কলম দ্বারা, অর্থাৎ যে কলম দ্বারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ যা লেখা হয়েছে ওইগুলোর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আরেকটা তাফসীর হইল, যে সমস্ত ফেরেশতারা কলম দ্বারা মানুষের তকদীর লিপিবদ্ধ করেছেন, মহান আল্লাহ তাআলা ওই সমস্ত মুআজ্জাজ মুকাররম ফেরেশতাদের কসম খেয়েছে। আমার প্রিয়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কা নগরীর কাফির বেঈমানরা নবীজিকে পাগল বলে সম্বোধন করতে আরম্ভ করে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিতে যাইয়া সূরাতুল কলমের প্রথম নম্বর আয়াতের মধ্যে তিনটা জিনিসের কসম খাইয়া দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, ওগো নবীজি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
যে সকল কাফের বেঈমানরা আপনি নবীকেই পাগল বলে হেই প্রতিপন্ন করতেছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনি আপনার রবের অনুগ্রহে, আপনার রবের অশেষ মেহেরবানিতে আপনি পাগল নন। এবার আসুন আমার প্রিয় ভাইরা, সমাজের মধ্যে যদি ধরেন তাম পৃথিবীর সমস্ত মানুষেরা যদি একটা মানুষকে পাগল বলে, আর আমার আল্লাহ যদি বলে ওই লোকটা পাগল নয়, তাহলে কার কথাটা ঠিক হবে? আল্লাহর কথা ঠিক হবে না? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার পরে দ্বিতীয় নম্বর আয়াত দ্বারা দাঁত ভাঙা জবাব দিয়ে তৃতীয় নম্বর আয়াতের মধ্যে একটি বাস্তব নমুনা পেশ করেছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তৃতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন, لك لأجرا غير ممنون। আল্লাহ বলেন, অগণবীজি وإن لك لأجرا, আপনার জন্য এমন একটি পুরস্কার রয়েছে, غير ممنون, যা থেকে আপনাকে কোনোদিন বঞ্চিত করা হবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের প্রথম নম্বর আয়াতের মধ্যে তিনটা জিনিসের কসম খাওয়ার পরে দ্বিতীয় নম্বর আয়াতে কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহর নবী যে পাগল না, আল্লাহর নবী যে পাগল না, এই কথা প্রমাণ করার জন্য নবীজিকে তৃতীয় নম্বর আয়াতের মধ্যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এবার বলুন তো, আপনাদের এই সমাজের মধ্যে কোনো পাগলকে কি কোনো পুরস্কার দেওয়া হয়? কথা বলে, পুরস্কার দেওয়া হয়? যদি কোনো পাগলকে কোনো মেম্বার চেয়ারম্যান সাহেব পুরস্কার দেয়, মানুষের তারা ভালো বলবে? বলবে যে চেয়ারম্যান সাহেবের মাথার মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে, ঠিক কিনা? তো আমার প্রিয় ভাইরা, তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পুরস্কার ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুরুতে নয়, আখরি পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার প্রিয় ভাইরা, চতুর্থ নম্বর আয়াতের মধ্যে একটা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি চতুর্থ নম্বর আয়াতের মধ্যে আমি আপনাকে একটি সার্টিফিকেট দিয়েছি। ওই সার্টিফিকেটটা হলো আপনি আখিরি পয়গম্বরকে আমি মহান চরিত্র দান করেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আখিরি পয়গম্বর, ওগো ইজ্জতওয়ালা পয়গম্বর, আপনি এত সম্মানিত, আপনি এত ইজ্জতওয়ালা, দেখুন আপনাকে এমন একটি সার্টিফিকেট দিয়েছি, এমন একটি চরিত্র দান করেছি, এমন একটি মহান চরিত্র দান করেছি, যে চরিত্রটা আমি আদম পয়গম্বরকে দেই নাই, আমি নূহ পয়গম্বরকে দেই নাই। ওগো নবীজি, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, কিন্তু আমি ইব্রাহিম পয়গম্বরকে মহান চরিত্র দান করি নাই। ওগো নবীজি, শুধু তাই নয়, আমি বনি ইসরাঈলের জালিলুল কদর পয়গম্বর
পয়গম্বর হযরত মুসা পয়গম্বরকে এমন চরিত্র দান করি নাই। নবীজি আমি ইউসুফ পয়গম্বরকে এমন চরিত্র দান করি নাই। নবীজি আমি ঈসা পয়গম্বরকে এই মহান চরিত্রের সার্টিফিকেট দেই নাই। আমি আখিরি পয়গম্বর, আমি মহান আল্লাহ একমাত্র আমি আপনি আখিরি পয়গম্বরকে মহান চরিত্র দান করেছি। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর মহান চরিত্র কি, মহান চরিত্রের ব্যাখ্যা কি? কি বলে মহান চরিত্রের ব্যাখ্যা বিশ্লেষণ জানা আমাদের দরকার আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওই চরিত্র, মহান চরিত্র কাকে বলে ওই জিনিসটা বুঝতে হলে আগে বুঝতে হবে দর্সে নেজামিতে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে নুরুল আনোয়ার। ওই নুরুল আনোয়ার কিতাবের মধ্যে